আল্লাহর নবী গো, আমি সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী গো নবীজি, আমি সাফওয়ান বিন মুআত্তালের বিবি। এই যে দেখেন আপনার পাঞ্জরে বসে আছে, এটা সাফওয়ান, এটা হলো আমার স্বামী। ডাইরেক্ট সেই মহিলা বলছেন, দয়ার নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, যে আপনার পাঞ্জরে বসে আছে নবী গো, তার ব্যাপারে আমি 3টা শিকায়ত নিয়ে এসেছি, 3টা আমি কেস করতে এসেছি গো নবীজি। আপনি দয়ার নবী, আপনি আখেরি পয়গম্বর, আপনার কাছে এসেছে, আপনি ইনসাফ করে দেন, ফয়সালা করে দেন। দয়ার নবী গো, প্রথম নম্বর কেস হলো, শিকায়ত হলো গো নবীজি, আমি যখন নামাজ পড়ি, নামাজ যখন আমি পড়ি, হয়তো আমি নিয়ত ভেঙে থাকি, কিংবা আমি রুকুতে থাকি, কিংবা সাজদাতে থাকি, কিংবা দয়ার নবী গো আমি তাশাহুদে বসে থাকি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে। আমি যখন নামাজ পড়ি, সে মহিলা বলেন, নবী গো আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে, আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ ছেড়ে দে। আমাকে মারে নামাজের হালাতে, আর বলে, এই বিবি তুই নামাজ ছেড়ে দে। আচ্ছা বলেন তো, নামাজের হালাতে মারা ঠিক না বেঠিক? জোরে বলেন। জি, তো নামাজের হালাতে একজন সাহাবী মারতেন। এবার বলছে 2 নম্বর, বলছে দয়ার নবী গো, আমি রোজা যখন রাখি, আমার মুখে খাজুর দিয়ে কিংবা পানি দিয়ে, কিংবা আমার সাথে মিলন করে, আমার স্বামী আমার সাথে সহবাস করে আমার রোজাটাকে ভেঙে দেয়, বলে, বিবি রে তোমাকে রোজা রাখতে হবে না, তুমি রোজা ছেড়ে দাও, ছেড়ে দাও, রোজা তোমাকে করতে হবে না। যদি স্বামীর কথা না শুনি নবী গো, আমার মুখে খাজুর দিয়ে কিংবা পানি দিয়ে কিংবা আমার সাথে সহবাস করে আমার রোজাটাকে ভেঙে দেয়। কটা হলো? কটা হলো? 3 নম্বরের দয়ার নবী গো, আমার স্বামী ফজরের নামাজ পড়ে, যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে নামাজ পড়ে না গো নবীজি, সূর্য ওঠার আগে নামাজ পড়ে না, যখন সূর্যটা উঠে যায় তখন আমার স্বামী ফজরের নামাজ পড়ে। 3টা হয়ে গেল। প্রথম নম্বর নবী গো, আমি নামাজ পড়ি, নামাজের হালাতে আমাকে মারে, আর বলে নামাজ ছেড়ে দে। 2 নম্বর হলো নবী গো, রোজা রাখি, রোজা ভেঙে দেয়। 3 নম্বর শিকায়ত হলো, আমার স্বামী ফজরের নামাজ পড়ে, যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে কিন্তু নামাজ পড়ে না। 3টা হয়ে গেল। এবার দয়ার নবী ওর স্বামীকে জিজ্ঞাসা করছে, ওর স্বামী কিন্তু সব শুনলে কথা, হে সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে কেস করেছে যে তুমি ওকে নামাজের হালাতে মারো, ওর রোজাটাকে ভেঙে দাও, ফজরের নামাজ সূর্য ওঠার পর পড়ো, এগুলা সত্য না মিথ্যে? এই যুগেকার যদি আমরা মানুষ হতাম তো কি বলতাম? যদি মন্ডল সর্দারের কাছে যদি আমার কোনো মা খালা নিজের স্বামীর শিকায়ত করতো, তা আমরা কি বলতাম? একবারে আইসটা ছিঁড়া কেড়ে গাইল দিতাম, হালির বেটি হালি, চলতে পড়ে তোকে যা পাচ্ছে তোকে ভাত দিব, কাপড় দেবো, এই দেবো, ওই দেবো, আর তুই আমার উপরে শিকায়ত করতে এসেছিস। বলতাম কি বলতাম না? কিন্তু রে মুসলমান, যার সিরাতে কোরআন রয়েছে, ওই আল্লাহ ওয়ালা সাহাবী মনে মনে ভাবছে, রব্বুল আলামিন আজকে যদি নবীর সামনে আমি মিথ্যা কথা বলে দিই, না নবী আমি তাকে মারি না, না নবীজি আমি তার রোজা ভাঙি না, না নবীজি সূর্য ওঠার আগে আমি নামাজটা পড়ে নি, দুনিয়াতে হয়তো পাস হয়ে যাব, কিন্তু যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখে লাগাম লাগিয়ে দিবে, আল্লাহ মানুষের মুখে মোহর লাগিয়ে দিবে। আল্লাহ নিজের কোরআনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, দুনিয়ার মানুষরে যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আমি আল্লাহ মানুষের মুখে মোহর লাগিয়ে দেব, লাগাম লাগিয়ে দেব। যে মুখ দিয়ে মানুষ কথা বলে, কিয়ামতের দিন আমি আল্লাহ মানুষের মুখে লাগাম লাগিয়ে দেব। আমি আল্লাহ হাতকে বলবো, হাত রে তুই কথা বল, হাত
পটপট পটপট করে কথা বলবি, ওয়াতা সাধু আর জলহম পায়ে গাওয়া দিয়ে দিবে, বেমা কানু ইয়াকসিবুন, আমি জীবনে যা কিছু দুনিয়াতে করব। সেই সাফওয়ান বলছে, আল্লাহর নবী গো, আমি মিথ্যা কথা বলবো না, গোনাবিনী মিথ্যা কথা বলবো না, আমার ব্যাপারে আমার স্ত্রী যা কিছু বলেছে সব সত্য গো নবীজি, সব সত্য, একটাও মিথ্যা কথা নয়। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না, সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না, আর মোর নবীকে ডেকে নিলেন দেখবেন রব্বানা, হয়নি, হবে না, হইতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে যেত কলিজা খানা, হয়নি, হবে না, হইতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনি নবী ছাড়া কিছুই বোঝে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই আমার সাহাবুদ্দিন 1000 চান্দা করা বক্তা ওয়াজ করতে পাই না, এই ভোল্টেজ আসছে আর ফের ভোল্টেজ সিরিজ দিচ্ছে। হ্যাঁ, তো ভাই আমার ইনশাল্লাহ যদি আমি সময় পাই তো ইনশাল্লাহ যে হাদিস আপনাদের সামনে ধরেছি এবং যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো যদি সময় পাই। তাহলে ভাই চান্দা করার আগে একটা কথা আর বলি দিই আপনাদের সামনে, এই হাদিসটা যেটা বলছিলাম থাক পেন্ডিং এ। আল্লাহ নবীর স্ত্রী একদিন বসে আছেন বাড়িতে, আর নবীজি বাহির থেকে আসছেন। আব্দুর রহিম সামিতি সাহেব চলে গেলেন নাকি? জি আসছেন, আচ্ছা সালাম মুসাফা করবো তো। হ্যাঁ, সামিতি সাহেব কেমন আছেন না আছেন? মনে হয় এই লেট্রিনটা ওই দিচ্ছে নাকি? এটা সামিতি না দোসরা সামিতি? এটা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন এই গত বছর, এবারও ছিলাম তো, গত বছর এই যে আমার নানা আবুল কাসিম বিজলি সাহেব আসছেন, উনি আসবেন আমার পরে মনে হয়। তো ধ্বজাঘাট মাদ্রাসা আছে একটা এদিকে, তো ধ্বজাঘাট মাদ্রাসাতে জিতা হওয়া মুখিয়া 95,000 দিলে, জিতা হওয়া মুখিয়া 95,000। তখন হারা হওয়া মানে আগে তখন যে হেরা আছে যে মুখিয়াটা মানে প্রথম লয়াখাড় হয়েছে ও মুখিয়া তখন 1,10,000 টাকা দিলে। এবার দেখছে জিতা হওয়া মুখিয়া যে আমাকে তো জিতে নিলেই, তখন ফোন করে ফের কইলে মৌলানা আমি 95,000 টাকা দিয়েছেন, ওপর থেকে আর 35,000 টাকা বাড়িয়ে 1,35,000 টাকা আমার নামে লিখে দেন। আল্লাহ দেখেন জিত, হ্যাঁ হারা হওয়া যদি সামিতি সাহেব 20,000 টাকা দিতে পারে, যে জিতা হওয়া সামিতি ইনশাল্লাহ 50,000 টাকা দেবে নাকি? ইনশাল্লাহ দেবে। না রে থাকবে ভাই আমার। তা হাদিসটা শুনেলেন এক মিনিটে। আল্লাহ নবীর স্ত্রী একদিন বসে আছেন বাড়িতে, আর নবীজি বাড়িতে ঢুকছেন তো দেখছে ওর স্ত্রী কাঁদছে। আচ্ছা আপনি বলেন, আপনার স্ত্রীটাকে থিয়ে বাড়তে এসছেন জালসা শুনতে, ধরেন এবার আপনি যখন বাড়তে ঢুকলেন তো আপনার স্ত্রীটা কাঁদছে, তা আপনি জিজ্ঞাসা করবেন না কি হয়েছে? করবেন কি করবেন না? এটা হানা বলেন না আপনারা? করবেন। তা আল্লাহ রাসূল যখন বাড়ি ঢুকলেন তখন দেখছে স্ত্রী কাঁদছে। দয়ার নবী স্ত্রীকে বলছেন, আয়েশা
কি হয়েছে তোমার? কেন তোমার চোখে পানি দেখি বিবি রে? কি ব্যথা তুমি পেয়েছো? কি তোমার কষ্ট হয়েছে? তোমার চোখে কেন পানি দেখি? মায়েশা বলেন, নবী গো, আমি কাঁদছি, আমার চোখে পানি দেখে আপনাকে ময়া লেগে গেল গো দয়ার নবী, দয়া লেগে গেল। আমার কান্দন দেখে আপনার দিলটা গলে গেল, কলিজা খান কাঁপতে লাগলো। দয়ার নবী গো, যেদিন কিয়ামত কায়েম হবে হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন যদি আমি কোনো মুসিবতে পড়ে যাই, আমার আপনার স্ত্রী আমি আয়েশা যদি কোনো পেরেশানিতে পড়ে যায় গো দয়ার নবী, বলেন সেই কিয়ামতের দিন আপনি আমার খবর নেবেন কে নেবেন না? নবীজিকে জিজ্ঞাসা করছেন, বিবি কত চালাক দেখেন, নবীজি আজকে দুনিয়াতে আমার চোখে পানি দেখে আপনাকে মায়া লেগে গেল, কিয়ামতের দিন যদি আমি কোনো মুসিবতে পড়ে যাই তা আপনি আমাকে বাঁচাবেন? রে মায়েরা, খালারা, ভাইরা শুনেন, দয়ার নবী বললেন, আয়েশা রে, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তুমি কাপড় চাও দিয়ে দিব, কিছু খেতে চাও দিয়ে দিব, ভালো পিনতে চাও, ভালো ঘর থাকতে চাও, শক্তি মতো তোমাকে দিয়ে দিব। কিন্তু আয়েশা শুনো, তিনটা জায়গা এমন রয়েছে, তিনটা স্থান এমন রয়েছে আয়েশা, যদি তুমি কোনো মুসিবতে পড়ে যাও, যদি কোনো তুমি বিপদে ওই তিন জায়গাতে পড়ে যাও, আমি দয়ার নবী তোমাদেরকে উদ্ধার করতে পারবো না। কিয়ামতের তিনটা স্থান রয়েছে আয়েশা, ওই তিনটা জায়গাতে যদি তুমি ফেল করে যাও, আমি দয়ার নবী তোমাদেরকে ওই কিয়ামতের তিন জায়গা থেকে আমি বাঁচাতে পারবো না। কিয়ামত আমার বিষয় ছিল, কিন্তু ওদিকে হয়তো যাওয়া হবে না। তিনটা জায়গা কি কি, কোনোদিন আল্লাহ বাচ্চা রাখে, ইনশাল্লাহ আবার বলবো। তাহলে আয়েশার সাথে নবীজি কতটুকু ভালোবাসতেন, এই ভালোবাসার কথাটা একটা শুনেলেন খালি। আল্লাহ নবী একদিন ধরেন এটা থালা, নবীজি থালাতে নবীজি বসে আছেন, পাঞ্জরে মা আয়েশা বসে আছেন, গিলাসে মা আয়েশা পানি পান করেন, দুধ পান করেন। দয়ার নবী বিবি আয়েশার দিকে দেখেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়, ঠোঁট লাগায় পানি পান করে। এবার মা আয়েশা দুধ পান করতে করতে, পানি পান করতে করতে গিলাসটাকে রেখে দিলেন। দয়ার নবী চট করে গিলাসটাকে উঠিয়ে নিলেন, যেই জায়গাতে মা আয়েশা ঠোঁট লাগায়ে মুখ লাগায়ে পানি পান করলেন, ওই জায়গাতে ঠোঁট লাগায়ে মুখ লাগায়ে দয়ার নবী পানি পান করলেন। শুধু তা নয় রে মুসলমান, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলেন, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, আমি হাড্ডি ছিঁড়ে ছিঁড়ে খাই, দয়ার নবী আমার পাঞ্জরে বসে আছেন, আমি হাড্ডি ছিঁড়ে চুষে চুষে খেতে খেতে আমি হাড্ডিটাকে রেখে দিলাম, কিংবা গোশত আমি ছিঁড়ে খেয়ে খেয়ে যখন পিসটাকে রেখে দিলাম, দয়ার নবী চট করে পিসটাকে উঠিয়ে নিলেন। আর উঠিয়ে নেওয়ার পর যেই জায়গাটা আমি আয়েশা মুখ লাগায়ে ছিঁড়ে ছিঁড়ে আমি খাইতাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগায়ে ছিঁড়ে ছিঁড়ে গোশত খেতে লাগলেন। এরকম মহব্বত ভালোবাসা সেই বিবিকে বলছেন, বিবি রে, কিয়ামতের দিন তিনটা জায়গায় এমন রয়েছে, যদি তুমি মুসিবতে পড়ে যাও, আমি দয়ার নবী তোমাদেরকে সেই জায়গা থেকে উদ্ধার করতে পারবো না। আর আমাদের মহব্বত ভালোবাসা কি জানে? আপনি ভাত খেতে খেতে খালি চেটি ছেড়ে দিলেন থালতে, আর বিবেকে যদি বলেন যে আদবরির মা, এ ভাত কটা খেয়ে নাও তো, তো স্ত্রীটা কি কইবে ওর বেটা বেটিকে, আদরিকে ওই ছাগলটাকে দিতে করতে বেটা, ওর কাইঞ্জিরা ভাত পেয়ে কে খেবে, মরা কাইঞ্জিরা ভাত খাবে না। এই তো আমারকে মহব্বত। খায় ভাই ওদিকে আমি যাবো না। তো এই নানা দাদু মা খালারকে মাদার সাইটে বাড়ি সুখ শান্তিতে রাখেন, তো মেয়েদেরকে পড়াইতে হবে। এরা হলো প্রথম মাদ্রাসা, প্রথম ইউনিভার্সিটি, প্রথম স্কুল। না হলে সেদিন মনে হয় আমি তার বন্যা জালসাতে বলেছি না কথাটা, আজকে বলছি যে আজ থেকে 15-20 বছর আগে আমার মায়েরা খালারা যখন বাচ্চাকে রাইতে পেশাব করতে উঠে তখন দুয়া শিখাইতো পেশাব করা, 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মত্তা, নাকি বলতো না? বলতো না? যদি না বলতো ছেলেটা ওকে কিল মারতে করে মারলো, হ্যাঁ বল তুই। ছেলেটা যদি না বলতো তো মুখে থোত না মারতো। 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মত্তা। আই মুসলমান,
ওই মা খালা বোন যদি পড়ালেখা থাকতো, নবীর হাদিস যদি পড়তো, তাহলে অবশ্যই ছেলে মেয়েকে বলতো বেটারে আল্লাহর নবীর ফরমান আছে, যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন তোমাকে এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা দোয়া আছে ভিতরে। তো ভাই আমার, এই মাদ্রাসার জন্য মেয়েরা পড়ছে লেখছে, যেটা আপনার আমার জন্য জান্নাতের জারিয়া হবে। সেই মা খালাদের মাদ্রাসাতে, সেই বোনের ঘিয়া মাদ্রাসাতে দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 50,000 টাকা দিতে পারবেন? দেখি 10 টাকা 5 টাকা যা দিবেন আমি নিয়ে নেব, কিন্তু কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা একটা লোক দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসাতে 1 ডিসমিল 2 ডিসমিল জমিন দান করতে পারবেন? আশেপাশে থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকে দূরে আছে কোথায় মাদ্রাসা জমিন মাঠে বিক্রি করে যা টাকা হবে দিয়ে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 25,000 টাকা দিতে পারবেন? তারপরে 20,000 টাকা তো কলম পেয়েছেন ইনশাআল্লাহ, এবং 10,000 10,000 10,000 করে 5টা লোক 5,000